জনম দুঃখিনী মা বৃদ্ধা এবং বয়স্কা আম্মা জান ডেকে বলে, নবীজি আমি মা বেঁচে থাকতে আপনি আমার সামনে আমার সন্তানের গায়ে আগুন লাগিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার সন্তানের গায়ে আগুন লাগাবেন, আমার সন্তানের গায়ে আগুন লাগাবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, তাহলে আপনি মা যদি মাফ করে না দেন আমি তো আলকামাকে ছাড়বো না। মা ওই সময় ডেকে ডেকে বলে, নবীজি আমি মা হয়ে আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি আজকে আপনার সামনে আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি এবার ডেকে বলেন, সাহাবীরা কোথায় আছো তোমরা? যাও আমার আলকামার চেহারার দিকে তাকাও তো, এখন আর অবস্থাটা কি, খবরটা কি? সাহাবীরা দৌড় দিয়ে গিয়া হাজির হয়ে গেছে। ওই সময় সাহাবীরা গিয়া দেখে, সবাই আমার সাথে জবান দিয়া বলো, সাহাবীরা গিয়া দেখে আলকামা জবান দিয়া বলতে আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলো। এর মানে মা যখনই মাফ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়া কালিমা খানা জারি করে দিয়েছে। এই যে এবার আপনাদেরকে টেনে টেনে দেখাই আমি কোন জিনিসটা দেখাবার চাচ্ছিলাম। ভোলা জেলার ঘটনা, ভোলা জেলার ঘটনা এই জায়গায় লেখা আছে, ভোলা জেলার ঘটনা এই জায়গায় লেখা আছে, গত কয়েকদিন আগের ঘটনা এটা। আমার ভাইয়েরা লক্ষ্য করা, এই যে একজন হতভাগা পোড়া কোপালি একজন ছেলে, পোড়া কোপালিয়া ছেলে, হতভাগাই সন্তানটা তার মায়ের গায়ে হাত তুলছিল, মায়ের গায়ে প্রহার করেছে, গ্রাম্য সালিশ বসে গিয়েছে। এই জায়গায় লেখা আছে ভোলা জেলার ঘটনা, মায়ের গায়ে সন্তানের হাত তোলা ও অপরাধে গ্রাম্য সালিশে সন্তানকে বেত্রাঘাত করলে জনম দুঃখিনী মা সহ্য করতে পারলেন না। এদিকে দেখেন আছে মেম্বার সাহেবের মতো মেম্বার সাহেবরা বসে আছেন। এই জায়গায় দেখেন লেখা আছে গ্রাম্য সালিশের আয়োজন। এই দেখেন আপনাদের চৌকিদাররা কিন্তু হাতের মধ্যে লাঠি নিয়ে এই যে সন্তানটাকে মারতেছিল। আমার ভাইরা তোমরা যারা দেখতে পাচ্ছ না, কোথার দিকে খেয়াল করো, ভোলা জেলা সন্তান তার এই মায়ের গায়ে হাত দিয়েছে। গ্রামের মানুষেরা সেটা সহ্য করতে পারে নাই, মেম্বার চেয়ারম্যানকে জানাইছে, গ্রাম্য সালিশের ব্যবস্থা করা হয়েছে। আমার ভাইরা জীবনে কারা কারা এরকম বেয়াদবি করেছো আমি জানি না, তোমরা ভালো জানো যে কারা কারা বাবার উপর চড়াও হয়েছিল, তোমরা ভালো জানো। যদি মাহফিলেই থাকে আমার সামনে মাহফিলের মধ্যে পা ধরে মাপ নিয়ে নিবা, আর যদি বাড়ির থাকে বাড়ির যায় হাত ধরে মাপ নিয়ে নিবা, মায়ের কাছে হাত ধরে মাপ নিয়া বাবার কাছে, নয়তোবা কোন দিন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তখন আফসোস করবা। কিন্তু মা বাবা আর ক্ষমা পাবা না, মা বাবা ক্ষমা না করলে জান্নাত পাওয়া যাবে না। যারা বেয়াদবি করেছ দেখেন এই জায়গার মধ্যে চিত্র দেওয়া আছে, চৌকিদার সন্তানকে লাঠি দিয়া মারতেছিল, মা দৌড় দিয়া গিয়া, মা ছেঁড়া কাপড় পরিধান করা, মায়ের শরীরেও তেমন কোনো কাপড় নাই, তেমন কোনো গোশত নাই, মা বৃদ্ধা হয়ে গেছে। মা দৌড় দিয়া গিয়া প্রথমে ডান হাতে মারতেছে চৌকিদার, এরপরে বাম হাতটা বাড়ায় দিয়েছেন। যাহা মাত্র বাম হাত বাড়াইছে, ডান হাতটা ফেটে রক্ত বের হবার মতো হয়ে গেছে। চৌকিদার বেটা ভিডিওটাতে বলে, তুমি এখন বাম হাত আগায় দাও। যাহা মাত্র সন্তানটা বাম হাত আগায় দিছে, মা দৌড় দিয়া গিয়া দেখেন চৌকিদারের লাঠিটা, মা দৌড় দিয়া গিয়া দুই হাত দিয়ে জড়াইয়া ধরছে। মা ডাক দিয়া বলে, ভাই আমার ছেলে বুঝে না বুঝে হয়তো আমার গায়ে আমার ছেলে হাত তুলেছে, কিন্তু আমি মায়ের সামনে আমার ছেলের গায়ে হাত তোলা হচ্ছে, আমার ছেলের রক্ত বাইর হচ্ছে, তোমরা সবাই সহ্য করতে পারো রে, কিন্তু আমি মা সহ্য করতে পারি না। আর মারিও না
আমার ভাইয়েরা, মা এমন একটা সম্পদ, মাকে বছরের পর বছর তুমি খাবার দাও নাই, কাপড় দাও নাই, কিচ্ছু দাও নাই, মা তোমার কিচ্ছু চায় না। মা শুধু এতটুকু চায় সন্তান যেন আমাকে এসে একবার মা বলে ডাক দেয়। জোরে বলেন ঠিক কিনা? যারা চোখের পানি মুছছেন আপনাদেরকে বলি, যদি মা বাবা বেঁচে থাকে হাতটা ধরে গিয়া মাপ চাবেন কোনো বেয়াদবি করে থাকলে, আর বেঁচে যদি না থাকে কবর জিয়ারত করে আল্লাহর কাছে মাপ চাবেন। আমার ভাইরা কি বলবো, পড়া কপালিয়া ছেলের কথা। আমার ভাইরা খেয়াল করো, গত কয়েকদিন আগে আবার এমন একটা ঘটনা আমরা গাজীপুরের মধ্যে দেখেছিলাম। বাবা মসজিদের মধ্যে জমি দান করেছে। বাবা মসজিদে জমি দান করার কারণে, ওই কাগজটা দেন তাড়াতাড়ি করে। বাবা মসজিদের মধ্যে জমি দান করেছেন। সন্তান এক পর্যায়ে বাবার গায়ে হাত তুলছে, কয় বলো আমরা বড় না আল্লাহ বড়? বাবা একবারে স্বীকারোক্তি দিয়া দিল আল্লাহ বড়। সবাই জোরে বলো না আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলো কে বড়? আল্লাহ বড়। ওই মুহূর্তে সন্তান গিয়া বাবার গায়ে হাত দেওয়া শুরু করছে, ঘুষি মারা শুরু করছে। পাশে আর একটা ছেলে ছিল, সেও সে মার দেওয়া শুরু করছে। গ্রামের লোকেরা ধরে তাদেরকেও পুলিশে সোপর্দ করে দিয়েছে। আমার ভাইরা পুলিশে সোপর্দ করলেই কিন্তু মা বাবার গায়ে যে তুমি হাত দিলে এটার পরিশোধ হবে না, এটার শাস্তি তোমার জন্য যোগ্য না। খবরদার খবরদার, আমার সময় শেষ হয়ে গেছি। শেষ পর্যায়ে আমি তোমাদেরকে একটু বলি, ওই মা যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়া কত মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত মা যে পৃথিবীর জমিন। মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার না করো, তাহলে তোমরা আমার নামাজ পড়ো ঠিক আছে, রোজা করো ঠিক আছে, হজ করো ঠিক আছে, যাকাত দাও সবই ঠিক আছে, এগুলা আমি আল্লাহ কবুল করব। তখন মা বাবা তোমার উপর খুশি হয়ে দোয়া করবে। যখন কথা বলো ঠিক কিনা? আমার বাবাজিরা আপনারা মনোযোগ, আপনাদেরকে আর একটু ছোট্ট করে বলি, মারা বাবারা খবরদার, সন্তান যদি কোনো প্রকারের বেয়াদবি করে অথবা সন্তান যদি আপনার বক্তব্য বা কথা না শুনে, আপনি কখনো সন্তানকে হুট করে আবার বদদোয়া দিতে যায়েন না। আমাদের বাংলাদেশের মা বাবার একটা অভ্যাস হলো, সন্তান একবার দুইবার কোনোবার একটু কথা না শুনলেই সন্তানকে হুট করে বদদোয়া দেওয়া শুরু করে দিয়ে দেয়। তুই কেন গাড়ির চাকার তলত যা মরিস না? জোরে বলে ঠিক কিনা? খবরদার মা, এরকম বদদোয়া তুমি করিও না। এরকম বদদোয়া যদি তুমি করে ফেলো, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই বদদোয়া যদি কবুল করে নিয়ে নেয়, তাহলে কিন্তু ছেলে গিয়া ঠিকই পড়বে ওই জায়গায়। আমার ভাইয়েরা, আমার দিকে লক্ষ্য করেন। এ ভাই, খুব ভালো করে মনোযোগ। আমরা যারা সন্তান আছি, আমরাও মা বাবার সাথে বেয়াদবি হয় এমন কোন কাম আমরাও করব না। মা বাবা নারাজ হয় এমন কাম করা যাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সবাই একটু দিলটা নরম করো। আমি যে জিনিসটা দেখালাম এটা তোমাদেরকেও দেখাবো 2 মিনিট পরে। দেখো, যারা এখন দেখতে পাও হয়তো বা দেখতে পাচ্ছ, না পাইলে আর একটু পরে আমি আরো বড় করে স্ক্রিনে টেনে নিয়ে তোমাদেরকে দেখাবো। আগে শোনাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, নবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমি আয়াতকে মাঝখানে রেখে আর একটু সামনের দিকে চলে যাই। আল্লাহ বলেন না, শোনাম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শোনো, তোমার মা অথবা বাবা দুইজনের কোন একজন যদি তোমার কাছে বার্ধক্যে এসে পৌঁছে যায়, এর মানে এমন অবস্থায় মা বাবাকে পাইছো, তোমার মা বাবার দুইজনের যে কোনো একজন বয়স্ক বা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে অথবা দুইজনে হয়ে গেছে, আল্লাহ বলেন খবরদার এমন করে ধমক দিও না। কি বুঝিস তুই? ছেলেরা ডাক দেবে, কি বুঝিস তুই? চুপ থাক, যা কাম করার আমরা করি, তুমি চুপ থাকো। জোরে বলে এমন কথা বলে কি বলে না ছেলেরা? ফালা তাকুল লাহুমা উফ
আল্লাহ বলেন ওই মা বাবার এমন কোন কথা বলিও না যার কারণে মা বাবা বলে উফ এ বেটা তুই এই কথা আমাকে বলতে পারলি কেমনে রে। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন খবরদার মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন তাদের সাথে মিষ্টি ভাষায় নম্র ভাষায় সুন্দর সুন্দর কথা বলো। জোরে বলো সুবহানাল্লাহ। 2 নম্বরে আয়াতটা আমি সংক্ষিপ্ত করে পিছনে চলে গেলাম। আল্লাহ ডাকদা বলেন শোনো, যাদের মা বাবা বেঁচে নাই তারা কি করবে মা বাবার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে শিখাই দিলাম। যাদের মা বাবা বেঁচে নাই মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াও। কোন হুজুরকে সাথে নেওয়ার দরকার নাই, কোন আলিমকে সাথে নেওয়ার দরকার নাই, প্রয়োজন নাই। কোন হাফিজকে নেওয়ার দরকার নাই, ইমাম মুয়াজ্জিনকে নেওয়ার কোনো দরকার নাই। আওয়াজ দিয়ে বলো তো, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা আল্লাহ বোঝে কি বোঝে না? আল্লাহ আমাদের ভাষাগুলাও বোঝে। রে যুবক, এ ভাই আমার, যদি তোমার মা বাবা কবরে চলে যায় তাহলে তোমার জন্য কাম হলো মা বাবার কবরের পাশে গিয়া তুমি একটা কাম করো, সূরা ফাতিহা একবার তেলাওয়াত করো, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো। নবীজি বলেন শোনো, কোন মানুষ যদি মা বাবার কবরের পাশে গিয়া 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের ভিতরে এক খতম তেলাওয়াতে কোরআনের সওয়াব দান করে দিয়ে দিবে। আর কি করবে তোমরা খেয়াল করেন, আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছে। যার মা নাই কিংবা বাবা নাই কবরের পাশে যাও, এদিকে আমার দিকে লক্ষ্য করো। সবাই জবান খুলে একটু আমার সাথে বলো না, আল্লাহ শিখিয়ে দেন, বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে যায় রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফালায়া দিতে পারে, নবীজি বলেন ওর চোখের পানি ওর নাকের মাথায় আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মা বাবার কবরের আযাবকে মাফ করে দিয়ে দিবে। আমার ভাইয়েরা খুব ভালো করে মনোযোগী হয়ে যাও। হয়তো প্রতি জুমায় সম্ভব না হলো, টার্গেট করবে তুমি জুমার দিন। আজকে জুমা না হোক, অন্তত আগামী জুমার দিনে হয়তো ফজরের পর নয়তো বা আসরের পর যদি আপনার হাতে সুযোগ থাকে মা বাবার কবরটার পাশে গিয়ে দাঁড়াবেন। এ ভাইরা, অনেক ক্ষেত্রে বাড়ির পাশেই মা বাবার কবর আছে, ওই দিক দিয়ে সন্তান হেঁটে যায়, দাঁড়ায়া একটু সূরা ইখলাসটাও পড়ে না, কবরটাতে সালামও দেয় না, অথচ ওই মা বাবার বাড়ি দিয়ে সে বাড়িওয়ালা হয়েছে। জোরে বলো ঠিক কিনা? এই শোনাম, তোমার নামাজ কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, তোমার যাকাত কবুল হবে না যতক্ষণ তুমি মা বাবার সন্তুষ্ট করতে পারবা না। গত কয় তারিখে মনে হচ্ছে না, কয় তারিখে হাজি সাহেব দেখি একটু মেমোরিতে আসে কিনা, কয় 24 তারিখে, গত 24 তারিখে একেবারে গিয়েছিলাম পঞ্চগড় তেতুলিয়া 0 পয়েন্টের ওখানে। একেবারে রাত তখন 12:30 বেজে গেছে। মা বাবার জন্য কথা বলতেছিলাম, ওই যে আপনি যেমন কাগজ নিয়ে আছেন, আমার সামনে এক যুবক বসে গেল, হু হু করে কাঁদতে আছে। আমি মনে করলাম এত কান্দে কেন, এতক্ষণ তো কান্না করার কোনো মানে হয় না। অনেকক্ষণ পরে একটা কাগজ মোনাজাতের আগে আমার হাতে পাঠায় দিয়ে বলে, হুজুর আজ থেকে 12 বছর আগে আমার মা মারা গেছে, কিন্তু মায়ের সাথে আমি বেয়াদবি করেছিলাম, মাফ নিতে পারি নাই, মাফ আমি নিতে পারি নাই। আপনি যে কথা বলছেন যার জন্য আমি কাঁদতে আছি, হুজুর দয়া করে আমাকে একটু আমলটা শিখিয়ে দিবেন, আমি কোন আমলটা করলে মায়ের কাছে মাপ পাবো। আমার ভাইরা বলি রে, যদি কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আল্লাহর নবী ডেকে বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। নবীজি বলেন শোনো, তোমার জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। শোনো, মরে যাওয়ার পরে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, বেঁচে থাকতেই মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কথা বলো ঠিক কিনা?
নবীজি বলেন শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই দুইজন হলো তোমার জন্য জান্নাত আর ওই দুইজন হলো তোমার জন্য জাহান্নাম। এর মানে মা বাবার খেদমত যদি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতের ভাগীদার হয়ে যাবে। মা বাবার সেবা যত্ন খেদমত যদি করতে না পারো তাহলে তুমি জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আমার ভাইরা, এই যে কোরআনে কারীম যখন নাজিল হয়, আল্লাহর নবী নবুয়তির সময়কালে নবীজির কাছে খবর এসে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার একজন বিশ্বস্ত সাহাবী, নাম হলো তার আলকামা, নবী গো মৃত্যু শয্যায় বিছানায় শুয়ে পড়েছে, কিন্তু বড় পরিতাপের বিষয় হলো নবীজি আপনার ওই সাহাবীর মুখ দিয়া কালিমাটা বাইর হওয়ার কথা ছিল, তার শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইর হওয়ার কথা, কিন্তু না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার এই সাহাবীর কণ্ঠ দিয়া তো কালিমা বাইর হয় না। একটু আগে হাজী সাহেবকে আমি পড়াইছি, এই জিনিসটা মনোযোগী হয়ে যাও আমার দিকে। নবীজির কাছে যখন খবর চলে গেল আপনার সাহাবী আলকামার কণ্ঠ দিয়ে কালিমা বের হয় না, আল্লাহর নবী বেঁচে আছেন, নবীজি বলেন এ সাহাবীরা, আমি নবী বেঁচে থাকতে আমার একজন সাহাবী ঈমান হারা হয়ে মারা যাবে, তার জবান দিয়ে কালিমা বের হবে না, এটা আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালকে ডেকে বলেন, বেলাল রে, হযরত আলীকে ডেকে বলেন, আলী রে যাও তো দেখি তার বাড়িতে গিয়ে একটু খবরটা নিয়ে আসো, তার খবর কি, বাড়িতে যদি কেউ থাকে আমার সালাম দিয়ে তাকে আমার দরবারে না হাজির করা। আমার ভাইয়েরা খুব ভালো করে মনোযোগ হয়ে যাও। বাড়ি যাওয়ার পর একমাত্র যাকে দেখতে পেয়েছেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, বাড়ি যাওয়ার পর যাকে দেখতে পাইছেন তিনি আর কেউ না, কোমরটা কেমন জানি বাঁকা হয়ে গেছে, চরম দুঃখী মা, বাড়ির ভিতরে একমাত্র হাঁটা চলাফেরা করেন। ডাক দেয়া বলেন, মা গো আলকামা আপনার কি হয় মা? আমার সন্তান, আমার ছেলে, আমার ছেলে, আমার সন্তান। ডেকে বলেন আপনার ছেলের অবস্থা কি? কয় অবস্থা বেশি ভালো না, ছেলে হয়তো আমার বেশিক্ষণ বাঁচবে না, শয্যাশয়ী হয়ে পড়ছে। কয় আপনার ছেলের জবান দিয়ে কালিমা বের হইতেছে না, খবর পাইলাম। কয় আমার মনে হয় তাই তার জবান দিয়ে কালিমা বের হয় না। আমার ভাইয়েরা মনোযোগ হয়ে যাও। ওই সময় বৃদ্ধা মাকে ডেকে বলেন, মা গো চলো, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছে, মা চলো একটু নবীর দরবারে হাজিরা দাও। বিশ্বাস করেন মাটা যাহামাত্র নবীজির কথা শুনে ফেলছে, আনন্দে আত্মহারা হয়ে নবীর দরবারে গিয়া হাজির হয়ে গেছে। সালাম কালাম পর্দা মেনটেন করে নবীর সামনে বসা। নবীজি ডেকে বলেন, মা গো একটু বলেন তো আপনার ছেলে আলকামাটা কেমন ছিল? ওই সময় বৃদ্ধা মা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার ছেলে আলকামা বলো ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতন পড়ে, রোজাও করে, যাকাতও দেয়, সবকিছু করে, আমলের কোনো কমতি নেই, বড় ভালো মানুষ। আল্লাহর নবী ডেকে বলেন, না 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 না, আমি তো মা তোমার কাছে এটা শুনতে চাই নাই, ও মা আমি তোমার কাছে জানতে চাইছি আলকামা তোমার সাথে ব্যবহারটা কেমন করে, তুমি তার উপর রাজি আছো কিনা। এ আমার ভাইরা খেয়াল করো, ও যুবক ছেলেরা তোমরাও খেয়াল করো। নবীজি ডেকে বলেন, মা গো আমি নামাজ রোজার খবরের কথা তোমার কাছে জিজ্ঞাসা করি নাই, হ্যাঁ মা আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম আলকামার সাথে তোমার সম্পর্কটা কেমন, ভালো আছে না নাই? মা ওই সময় ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আমি মা হইয়া বলছি, আমি মা এই মুহূর্তে আলকামার প্রতি সন্তুষ্ট না, আমি একটু তার প্রতি নারাজ আছি। নবীজি বলেন, মা গো আপনি এই জায়গা ব্রেক দেন, আর আপনাকে বাড়ি যাওয়া লাগবে না, এখানে আপনি থেকে যান। আমার ভাইয়েরা আল্লাহর নবী সাহাবীদের নির্দেশ দিলেন, সাহাবীরা তোমরা কোথায়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা তো আপনার দরবারে হাজির আছি। সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাও। কোন আগুন? হযরত রাসূল বলেন, মা আপনাকে আর যেতে হবে না। সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা আগুনের ব্যবস্থা করো।
এই যে দেখো এক্ষুনি যে জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো, যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে সাহাবীদের কি বললেন, আগুন লাগাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, লাকড়ি ফেলো। আমার জীবদ্দশায় আমার যেই সাহাবী আলকামা তার মাকে সন্তুষ্ট করতে পারলো না, তার মা তার উপর বেজার হয়ে গেল। আমি যাও কয়েকজন সাহাবী বাড়িতে যায়, তোমরা আসিয়া হাজির করো আমাকে, আমার এখানে আলকামাকে। বাড়িতে যায় আলকামাকে আমার দরবারে হাজির করো। মা এই জায়গায় বসে আছে, আমি মায়ের সামনে আলকামাকে আজকে আগুনে পোড়ায় ছারখার করে দিয়ে দেব। আল্লাহর নবী তো আসলে আগুনে পোড়াবে এটা টার্গেট ছিল না, আল্লাহর নবীর টার্গেট ছিল মা এই সময় কি বলে আমি একটু দেখতে চাই। আমার ভাইরা আলকামাকে হাজির করা হলো। মায়ের সামনে আলকামাকে লক্ষ্য করে নবীজি ডেকে বলেন, রে আলকামা, এখনই তো তোমাকে আগুনে পুড়ে মারা হবে, তোমাকে ছাই করে দেওয়া হবে। জনম দুঃখিনী মা বৃদ্ধা এবং বয়স্ক আম্মা জান ডেকে বলে, নবীজি আমি মা বেঁচে থাকতে আপনি আমার সামনে আমার সন্তানের গায়ে আগুন লাগিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার সন্তানের গায়ে আগুন লাগাবেন, আমার সন্তানের গায়ে আগুন লাগাবেন এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, তাহলে আপনি মা যদি মাফ করে না দেন আমি তো আলকামাকে ছাড়বো না। মা ওই সময় ডেকে ডেকে বলে, নবীজি আমি মা হয়ে আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি আজকে আপনার সামনে আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি এবার ডেকে বলেন, সাহাবীরা কোথায় আছো তোমরা? যাও আমার আলকামার চেহারার দিকে তাকাও তো, এখন আর অবস্থাটা কি, খবরটা কি? সাহাবীরা দৌড় দিয়ে গিয়া হাজির হয়ে গেছে। ওই সময় সাহাবীরা গিয়া দেখে, সবাই আমার সাথে জবান দিয়া বলো, সাহাবীরা গিয়া দেখে আলকামা জবান দিয়া বলতে আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলো। এর মানে মা যখনই মাফ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়া কালিমা খানা জারি করে দিয়েছে। এই যে এবার আপনাদেরকে টেনে টেনে দেখাই আমি কোন জিনিসটা দেখাবার চাচ্ছিলাম। ভোলা জেলার ঘটনা, ভোলা জেলার ঘটনা এই জায়গায় লেখা আছে, ভোলা জেলার ঘটনা এই জায়গায় লেখা আছে, গত কয়েকদিন আগের ঘটনা এটা। আমার ভাইয়েরা লক্ষ্য করা, এই যে একজন হতভাগা পোড়া কোপালি একজন ছেলে, পোড়া কোপালিয়া ছেলে, হতভাগাই সন্তানটা তার মায়ের গায়ে হাত তুলছিল, মায়ের গায়ে প্রহার করেছে, গ্রাম্য সালিশ বসে গিয়েছে। এই জায়গায় লেখা আছে ভোলা জেলার ঘটনা, মায়ের গায়ে সন্তানের হাত তোলা ও অপরাধে গ্রাম্য সালিশে সন্তানকে বেত্রাঘাত করলে জনম দুঃখিনী মা সহ্য করতে পারলেন না। এদিকে দেখেন আছে মেম্বার সাহেবের মতো মেম্বার সাহেবরা বসে আছেন। এই জায়গায় দেখেন লেখা আছে গ্রাম্য সালিশের আয়োজন। এই দেখেন আপনাদের চৌকিদাররা কিন্তু হাতের মধ্যে লাঠি নিয়ে এই যে সন্তানটাকে মারতেছিল। আমার ভাইরা তোমরা যারা দেখতে পাচ্ছ না, কোথার দিকে খেয়াল করো, ভোলা জেলা সন্তান তার এই মায়ের গায়ে হাত দিয়েছে। গ্রামের মানুষেরা সেটা সহ্য করতে পারে নাই, মেম্বার চেয়ারম্যানকে জানাইছে, গ্রাম্য সালিশের ব্যবস্থা করা হয়েছে। আমার ভাইরা জীবনে কারা কারা এরকম বেয়াদবি করেছো আমি জানি না, তোমরা ভালো জানো যে কারা কারা বাবার উপর চড়াও হয়েছিল, তোমরা ভালো জানো। যদি মাহফিলেই থাকে আমার সামনে মাহফিলের মধ্যে পা ধরে মাপ নিয়ে নিবা, আর যদি বাড়ির থাকে বাড়ির যায় হাত ধরে মাপ নিয়ে নিবা মায়ের কাছে, হাত ধরে মাপ নিয়া বাবার কাছে, নয়তোবা কোন দিন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তখন আফসোস করবা, কিন্তু মা বাবা আর ক্ষমা পাবা না। মা বাবা ক্ষমা না করলে জান্নাত পাওয়া যাবে না। যারা বেয়াদবি করেছ দেখেন এই জায়গার মধ্যে চিত্র দেওয়া আছে, চৌকিদার সন্তানকে লাঠি দিয়া মারতেছিল, মা দৌড় দিয়া গিয়া, মা ছেঁড়া কাপড় পরিধান পরা, মায়ের শরীরেও তেমন কোনো কাপড় নাই, তেমন কোনো গোশত নাই, মা বৃদ্ধা হয়ে গেছে।
মা দৌড় দিয়া গিয়া প্রথমে ডান হাতে মারতেছে চৌকিদার, এরপরে বাম হাতটা বাড়ায় দিয়েছেন। যাহা মাত্র বাম হাত বাড়াইছে, ডান হাতটা ফেটে রক্ত বের হবার মতো হয়ে গেছে। চৌকিদার বেটা ভিডিওটাতে বলে তুমি এখন বাম হাত আগায় দাও। যাহা মাত্র সন্তানটা বাম হাত আগায় দিছে, মা দৌড় দিয়া গিয়া দেখেন চৌকিদারের লাঠিটা, মা দৌড় দিয়া গিয়া দুই হাত দিয়ে জড়ায়া ধরছে। মা ডাক দিয়া বলে ভাই আমার ছেলে বুঝে না বুঝে হয়তো আমার গায়ে আমার ছেলে হাত তুলেছে, কিন্তু আমি মায়ের সামনে আমার ছেলের গায়ে হাত তোলা হচ্ছে, আমার ছেলের রক্ত বাইরে হচ্ছে। তোমরা সবাই সহ্য করতে পারো রে, কিন্তু আমি মা সহ্য করতে পারি না। আর মারিও না আমার ভাইয়েরা। মা এমন একটা সম্পদ, মাকে বছরের পর বছর তুমি খাবার দাও নাই, কাপড়ও দাও নাই, কিচ্ছু দাও নাই, মা তোমার কিচ্ছু চায় না। মা শুধু এতটুকু চায় সন্তান যেন আমাকে এসে একবার মা বলে ডাক দেয়। জোরে বলেন ঠিক কিনা? যারা চোখের পানি মুছছেন আপনাদেরকে বলি, যদি মা বাবা বেঁচে থাকে হাতটা ধরে গিয়া মাপ চাবেন কোনো বেয়াদবি করে থাকলে, আর বেঁচে যদি না থাকে কবর জিয়ারত করে আল্লাহর কাছে মাপ চাবেন। আমার ভাইরা কি বলবো, পড়া কপালিয়া ছেলের কথা। আমার ভাইরা খেয়াল করম, গত কয়েকদিন আগে আবার এমন একটা ঘটনা আমরা গাজীপুরের মধ্যে দেখেছিলাম। বাবা মসজিদের মধ্যে জমি দান করেছে। বাবা মসজিদে জমি দান করার কারণে ওই কাগজটা দেন তাড়াতাড়ি করে। বাবা মসজিদের মধ্যে জমি দান করেছেন। সন্তান এক পর্যায়ে বাবার গায়ে হাত তুলছে, কয় বলো আমরা বড় না আল্লাহ বড়? বাবা একবারে স্বীকারোক্তি দিয়া দিল আল্লাহ বড়। সবাই জোরে বলো না আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলো কে বড়? আল্লাহ বড়। ওই মুহূর্তে সন্তান গিয়া বাবার গায়ে হাত দেওয়া শুরু করছে, ঘুষি মারা শুরু করছে। পাশে আর একটা ছেলে ছিল, সেও সে মারি দেওয়া শুরু করছে। গ্রামের লোকেরা ধরে তাদেরকেও পুলিশে সোপর্দ করে দিয়েছে। আমার ভাইরা পুলিশে সোপর্দ করলেই কিন্তু মা বাবার গায়ে যে তুমি হাত দিলে এটার পরিশোধ হবে না, এটার শাস্তি তোমার জন্য যোগ্য না। খবরদার খবরদার, আমার সময় শেষ হয়ে গেছি। শেষ পর্যায়ে আমি তোমাদেরকে একটু বলি, ওই মা যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়া কত মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত মা যে পৃথিবীর জমিনের আলো বাতাস হারায় ফেলছে। আমরা যেই বীরগঞ্জের জমিনে থাকি, তোমরা কত খবর শুনলাম, কত ক্লিনিকে কত মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া মা মারা গেল, সন্তানটা বেঁচে আছে। কতজনে কত রকমের আন্দোলনও করলো, কে আবার এক একজনের ফায়দাও লুফে নিয়ে নিল। মনে রেখো, মা বাবা একদিন দুনিয়ার জমিন থেকে চলে গেলে এটাকে আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। যতক্ষণ তোমার বাড়িতে আছে তুমি ব্যাগল খাইও না, পৃথক খাইও না, আলাদা খাইও না, আলাদা রান্না করে খাইও না। আমাদের ছেলেদের একটা অভ্যাস হলো, বিয়া শাদী হইলে 3 মাস 6 মাস পরে মা বাবার থেকে আলাদা হয়ে নিজে রান্না করে খাইতে আসে বউ বাচ্চা নিয়া। ওই দিক দিয়া মা বাবা আলু ভর্তা বেগুন ভর্তা দিয়া ভাত খাইতে আসে। আসছে নাকি হুজুর? সিগন্যাল দিয়ে দেবেন। হ্যাঁ নিয়ে আসেন, নাকি নিয়ে আসেন, অসুবিধা নাই। আমার দিকে খেয়াল করো, শেষে গুরুত্বপূর্ণ কয়টা কথা বলে দেওয়া যায়। আমার ভাইরা এই জোরে একটা থাকবে, না 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 না, সবাই একটা থাকবি, তো নারায়ে তাকবীর। শেষে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া যায়। আজকের থেকে আমল করা লাগবে ভাই। মা বাবা এমন একটা নিয়ামত হারায় গেলে পাওয়া যাবে না। খবরদার মা বাবাকে একলা রাখিয়া তুমি আলাদা ভাত খাইতে যাইও না। মা বাবা কষ্ট করে বেগুন ভর্তা দিয়া ভাত খায়, প্রতি রাইতে কাঁচা মরিচ কামড়ায়া ভাত খায়, উপার্জন করতে পারে না। তুমি সুইচ গেট থেকে বড় বড় মাছ কিনিয়া সুন্দর করে রান্না করে খাও। আজকে তুমি নিজেই তোমার মা বাবাকে তুমি ঠকাইতে আসো। অপেক্ষা করো, ওই দিন আসতেছে যেই দিন তোমারও সন্তান তোমাকে ঘরে রেখে আলাদা করে খাবে। জোরে বলো ঠিক কিনা?
এজন্য এখন এই যদি তুমি মা বাবার সেবা করো, খেদমত করো, এটা হলো ঋণ দেওয়ার মতো। এদিকে দেখেন, ঋণ দেওয়ার মতো। ঋণ যদি তুমি দাও, এর মানে তুমি যদি তোমার মা বাবার সেবা যত্ন ঠিক মতো করো, তাহলে তোমার সন্তানরাও তোমার সেবা যত্ন করবে। তুমি যদি মা বাবার সেবা যত্ন না করো, তাহলে তোমার সন্তানরাও করবে না। আমার দিকে লক্ষ্য করে খেয়াল করেন, এদিকে মেলা মহিলা মানুষ আসছে, আমার ভাবিরা, আম্মা জানেরা, অনেকে আপনারা এসেছেন। আপনাদের কাছে একটা আবেদন রেখে গেলাম, সেটি হচ্ছে খবরদার, স্বামী যদি আপনার আলাদা ভাত খাবার চায়, বেগল ভাত খাবার চায়, আপনি খালি নাসিয়া নাসিয়া খুশি হইয়েন না, তাই আমার ঝামেলা বুঝি কমে গেল। খবরদার, স্বামী যদি বেগল ভাত খেতে চায়, পৃথক ভাত খেতে চায়, আলাদা ভাত খেতে চায়, প্রয়োজনে আপনি স্বামীকে বুঝায়া আপনি বলবেন যে আমি রান্না বান্না করব, একসঙ্গে আমরা খাবো। আপনি যদি এই কামটা করতে পারেন, তাহলে আপনার বেলায়ও আপনার পুত্রবধূ আপনার সঙ্গে এই কাম করবে। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি যদি তাড়ায় দেন, আপনাকেও তাড়িয়ে দেওয়া হবে। এ আম্মা জানেরা, আমার ভাবিরা, মেয়েরা যারা আছো, তোমাদেরকে বলি, অনেকে আছে বৃদ্ধা শাশুড়ি, বৃদ্ধা শ্বশুর, এদের খেদমত করতে চায় না। ওদের ময়লা কাপড়গুলাকে তারা নোংরা মনে করে, ওদের ঘরটা তো ঢুকতে চায় না, পরিষ্কার করতে চায় না। আমার জীবনে, আমার চোখেও দেখা মেলা ইতিহাস আছে। খবরদার, তোমার এই যৌবন কিন্তু থাকবে না, তোমার যৌবনে একদিন ভাটা পড়বে। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আসুন দেখি, যাদের মা বাবা বেঁচে আছেন তারা মা বাবার খেদমত করবেন, আর যাদের মা বাবা বেঁচে নেই তারা কবরের পাশে যা দোয়াটা করবেন, আমার সাথে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমল করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত তুলে বলেন না কেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।